মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আগুন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরানি গণমাধ্যম তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে। দেশটিতে ঘোষণা করা হয় ৪০ দিনের রাষ্ট্রীয় শোক। এ ঘটনার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সে আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি। ইরান আমাকে হত্যার চেষ্টা করেছিল ২ বার। আমি বুঝতে পেরে আগেই ইরানে আঘাত হেনেছি এবং খামেনির নিষ্ঠুর ও বর্বরোচিত শাসন ব্যবস্থাকে হত্যা করতে সক্ষম হয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প ২০২৪ সালেই ইরানের বিরুদ্ধে তাঁকে টার্গেট ও হত্যা চেষ্টার ঘটনার ইঙ্গিত দিয়েছিলেন। শুধু তাই নয়, অন্য আরেক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, সময় এলে ইরানের নেতৃত্বে বসানোর জন্য আমার কাছে ৩ জনের একটি সংক্ষিপ্ত তালিকা রয়েছে, যার মধ্যে আমি ৩ জনকে পছন্দ করে রেখেছি। এখনই নামগুলো বলবো না, আগে কাজটি শেষ হোক, তারপর। এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একটি সার্বভৌম দেশের নেতৃত্ব নির্ধারণে এমন বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধ বলেও মত দিচ্ছেন অনেকে। এরই পরিপ্রেক্ষিতে ইরান বলছে, সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, প্রেসিডেন্ট বিচার বিভাগের প্রধান ও অভিভাবক পরিষদের একজন ফকিহকে নিয়ে গঠিত ৩ সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল সাময়িকভাবে দায়িত্ব পালন করছে। তিনি আশা প্রকাশ করেন, বিশেষজ্ঞ পরিষদ খুব দ্রুতই স্থায়ী উত্তরসূরি নির্বাচন করবে। আমরা খুব শিগগিরই আমাদের পছন্দের একজন স্থায়ী নেতা নির্বাচন করব। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।